الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসানাতু জামিউ খুসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দুবরি পাহাড় জামে মসজিদ থেকে উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা,
না। আমি আপনাদের সামনে এসেছি আপনাদের সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, বিশেষ করে আমার উস্তাদ, তিনি নামাজের পূর্ব মুহূর্ত আপনাদেরকে নিয়ে আলোচনা পেশ করেছেন। পত্রগ্রামের কৃতি সন্তান, আদর্শ ইসলামী শিক্ষা কেন্দ্র পাখি দারুল উলুম মাদ্রাসায় তিনি দীর্ঘদিন উস্তাদ ছিলেন এবং মাদ্রাসার মসজিদের ইমাম ও খতিব ছিলেন। হুজুরের কাছে আমি পড়েছি, যার কারণে আজকে এই জায়গা পর্যন্ত আসার সৌভাগ্য হয়েছে। আমার উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুল আলিয়া। ভাইয়েরা, আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। যে কয়েকটি আপনাদের সামনে কথা বলবো, আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন আছেন? যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত আমরা সব মানুষই পড়ি। যারা 5 বেলা নামাজ পড়েন এরা এই আয়াতটাই তেলাওয়াত করেন। এই আয়াতে সকল বান্দা আল্লাহর কাছে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে জান্নাতের পথ দেখাও। তো বান্দা যখন এই আয়াত পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সঠিকভাবে আমার বিধিবিধান পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। তাহলে আমরা আসলে কেউ এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা নয়। আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা ছিলাম কই? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে। আমরা পরোক্ষভাবে ছিলাম জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আমরা পরোক্ষভাবে সন্তান হিসাবে দুনিয়াতে আইছি। এই দুনিয়াও আমরা স্থায়ী বাসিন্দা নয়, এই দুনিয়া থেকে আবার জান্নাতে চলে যেতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোন পথে চললে আমাদের জান্নাতের পথ সহজ হবে? এই ব্যাপারে মুফাসসিরিন একরাম বলেন, 7টা পথ তোমাদের সামনে তুলে দেওয়া হলো। এই 7টা পথ থেকে যে কোনো একটা পথেই যদি চলতে পারো, মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। 7টা পথের মধ্যে একটা পথের নাম হলো কোরআনের পথ। কোরআন যদি ধারণ করতে পারো, গ্রহণ করতে পারো, 30 পারা কোরআন তোমাকেই বলে দিবে জান্নাতে কিভাবে তুমি যাবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, 30 পারা কোরআন হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। 30 পারা কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত আল্লাহ নাযিল করেছেন। তোর মধ্যে 500 আয়াতের মধ্যে মহান আল্লাহ বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। বিধিবিধান মানি করে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই করণীয় এবং বর্জনীয় আলোচনা মহান আল্লাহ 500 আয়াতে করেছেন। জোরে বলেন কয় শত আয়াতে? আর একটু জোরে বলেন। 500 আয়াতে আল্লাহ বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। এই বিধিবিধানকে 2 ভাগে বিভক্ত করা হয়, একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। যারা বলেন ঠিক না বেঠিক? করণীয় কাজ করতে হবে, বর্জনীয় কাজ ছাড়তে হবে। শুধু করণীয় কাজ করলেন, বর্জনীয় যদি না ছাড়েন, তবে রোগ কখনো ভালো হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বলেন আমার একটা রোগ হয়েছে, কি রোগ? বলে আমার আলসার। আলসার দ্বারা কিছু ঔষধপত্র যা বললো ওইগুলো খাইবা, আর কিছু নিষেধ, কিছু বর্জনীয় জিনিস দিল। লোকটা করণীয় জিনিস যা আছে সবগুলাই করে, বর্জনীয় জিনিস আর বর্জন করে না। জোরে বলে কিয়ামতের আগ পর্যন্ত আলসার ভালো হবে? আর একটু জোরে বলে ভালো হবে? ঠিক তেমনি আল্লাহ 500 আয়াতের মধ্যে কিছু দিয়েছেন করণীয়, কিছু দিয়েছেন বর্জনীয়। যেমন 5 বেলা নামাজ পড়তে হবে। যারা
বলেন ঠিক না বেশি? রমজান শরীফে রোজা রাখতে হবে, এটা করণীয়। হজের মাস আসলে সম্পদওয়ালা মানুষ হজ করতে হবে। যাকাত, যার প্রতি নেশাব পরিমাণ সম্পদ আছে তাকে যাকাত দিতে হবে। এইভাবে তাসবিহ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, দান খয়রাত করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এই সবগুলার বিধিবিধানের নাম হলো করণীয়। যারা বলেন ঠিক না বেশি? আর আরো কিছু বিধিবিধান আছে যেগুলা বর্জনীয়, এইগুলা বর্জন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, মদ খাইতে পারবে না, মদ চিরকালের জন্য হালাল না হারাম। আরে খুজরা বলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন সুদ খাইতে পারবে না। সুদ আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন। তাহলে এই থেকেই বুঝতে হবে যেগুলা করণীয় করার জন্য বলেছেন, এইগুলার মধ্যে বুঝতে হবে এটা মুমিন মুসলমানের জন্য কল্যাণ। যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, বর্জন করার কথা বলেছেন, এইগুলার মধ্যে বুঝতে হবে এটা মুমিন মুসলমানের জন্য অকল্যাণ। যারা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ সুদকে চিরতরে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। যখন করেন নাই করছেন, এরপরে আমাদের সমাজের সুদী মানুষ নাই, একটু জোরে বলেন আছে কি নাই? হয়তো আমাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকায় আছে। একটু জোরে বলেন আছে কি নাই? আল্লাহ বলেন সুদ আমি আল্লাহ চিরতরে হারাম করে দিলাম। আল্লাহ পরিষ্কার ফতোয়া দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে হালাল, সুদকে হারাম করলাম। ব্যবসাকে আমি আল্লাহ হারাম ঘোষণা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল ঘোষণা করলাম, সুদকে চিরতরে হারাম ঘোষণা করলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কেন হারাম ঘোষণা করলেন? কারণ এটা মানব জাতির কোনো কল্যাণকামী হইতে পারে না। যারা বলেন ঠিক না ঠিক? এখন অনেকে হয়তো সুদ হারে হয়, সুদ তো আমরা অনেকেই বুঝি না। তো এই ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে সুদ কাকে বলা হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু কারদিন জাররান নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক করজের বিনিময়ে যে মুনাফা গ্রহণ করা হয় তাকেই সুদ বলা হয়। যারা বলেন ঠিক না ঠিক? তুমি যে করজ দিয়েছো 1 লাখ টাকা, 1 মাস করে বলবা আরো 10,000 টাকা দিতে হবে, এই 10,000 টাকা তোমার হয়ে গেল সুদ। এইভাবে আমাদের সমাজে সুদের বাজার গরম। আল্লাহ ঘোষণা দিয়েছেন সুদ বর্জন করতে হবে, কিন্তু মুমিন মুসলমানরা আজ পর্যন্ত সুদ বর্জন করে নাই। যারা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু করণীয়, কিছু বর্জনীয় দিলাম। করণীয় জিনিস করলেই তুমি জান্নাত পাবে, বর্জনীয় জিনিস বর্জন করলেই তুমি জান্নাত পাবে। তাহলে লক্ষ্য করতে হবে আমাদের জীবন চরিত্র কেমন হওয়া দরকার। আমাদের চরিত্র হওয়া দরকার কুরআনের চরিত্র। যারা বলেন ঠিক না বেশি? কুরআনে আল্লাহ যেমন বলেছেন এমন আমাদেরকে চলতে হবে। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে যা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে, নবীর স্ত্রীর কাছে যা প্রশ্ন করে, আয়েশা বলো তো দেখি বিশ্ব নবীর চরিত্র কেমন, ওনার জীবনীটা বলেন। আম্মা আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি আল্লাহর 30 পারা কালাম পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, আয়েশা, আম্মা আয়েশা আমরা 30 পারা কালাম পড়েছি। এমনি আয়েশা বলেন 30 পারা কালামে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বর্ণনা করেছেন সবগুলাই আমার নবীর জীবনে বাস্তবায়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুলে বোঝা গেল 30 পারা কোরআন অনুযায়ী আপনাকে এবং আমাকে এইগুলা বিধিবিধান গুলা যদি মানিয়ে নেই, 30 পারা কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি করবেন, আখিরাতের মধ্যেও কামিয়াবি করবেন। এই কারণে বাইরে আসুন, জান্নাতের মধ্যে যাইতে হলে প্রথম নম্বর হলো 30 পারা কোরআন গ্রহণ করো। 30 পারা কোরআন যদি গ্রহণ করতে পারো, এই 30 পারা কোরআন কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে মেহমান বানাইয়া দিবে।
উনি কিভাবে বলে আল্লাহ রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই তিসরা কোরআন রাখতে বলবে প্রভু এই বান্দা বান্দীরা আমি কালামকে তেলাওয়াত করেছিল, আমি কালামের বিধিবিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করেছিল, আজকে লোকটা জাহান্নামে যাবে এটা কখনো হইতে পারে না। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত তাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন কালাম রে আমি আল্লাহ তোমাকে কখনো অস্বীকার করতে পারি না, কারণ পৃথিবীর কোন কিতাবকে মহান আল্লাহ কালামুল্লাহ বলেন নাই, সব কিতাবকে আল্লাহ কিতাবুল্লাহ বলেছেন। জবরের বেলা আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ, ইঞ্জিলের বেলা আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ, তাওরাতের বেলা আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ, কিন্তু কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কিতাবুল্লাহ বলে শেষ করেন নাই, কোরআনকে বলেছেন আল্লাহ কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আল্লাহর ভাষা, আল্লাহর জবান, আল্লাহর শব্দ। আল্লাহ ডাক দিয়ে বলবেন কালাম রে আমি আল্লাহ তোমাকে অস্বীকার করতে পারি না, তুমি যেহেতু আমার বান্দা বান্দীদের বেলায় সুপারিশ করতেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমার সুপারিশ কবুল মঞ্জুর করে আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তুই জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআন যদি বর্জন করেন আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে এরাজ করলো, কোরআন বর্জন করলো। কোরআন বর্জন করার দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো কোরআনকে বিশ্বাস করে না তাদেরকে বেঈমান কাফির বলা হয়, যারা বলেন ঠিক না? আর একটু যারা বলে বেঈমান কাফিররা কোরআনকে বিশ্বাসই করে না। আবু জেহেল কোরআন বিশ্বাস করে নাই, আবু লাহাব কোরআন বিশ্বাস করে নাই, কাব ইবনে আশরাফ কোরআন বিশ্বাস করে নাই, আসিম নাওয়াইল কোরআন বিশ্বাস করে নাই। আল্লাহ বলেন যারা আমার কোরআনকে অবিশ্বাস করবে, বর্জন করবে, বর্জন করার মানে অবিশ্বাস করবে, আল্লাহ বলেন এদের কি শাস্তি হবে। আরেক ধরনের কোরআন বর্জনকারী হলো এরা কোরআনের বিধিবিধানকে অবিশ্বাস করে না, নামাজ পড়া ফরজ এটা বিশ্বাস করে, রোজা রাখা ফরজ এটা বিশ্বাস করে, হজ করা ফরজ এটা বিশ্বাস করে, যাকাত দেওয়া ফরজ এটা বিশ্বাস করে, পর্দা করা ফরজ এটা বিশ্বাস করে, কিন্তু আমলে পরিণত করে না। এমন কোন লোক আমাদের সমাজে নাই? বিশ্বাস করে পাঁচ বেলা নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ পড়ে না, এমন লোক নাই? একটু জোরে বলেন আছে নাই? বিশ্বাস করে রমজান মাসে রোজা রাখা ফরজ কিন্তু এরপরে দিনের বেলা ডালি বড়া খায়। বিশ্বাস করে যাকাত দেওয়া ফরজ, এরপরে কৃপণতার কারণে টাকা পয়সা খরচ করে না, ওইটা খরচ করলে খরচ হইলে টাকা নষ্ট হয়ে যাব, কমে যাব, যাকাত দেয় না। এমন কিছু লোক আছে কি নাই? বিশ্বাস করে সুদ হারাম আল্লাহ ঘোষণা করেছেন, এরপরেও সুদ বর্জন করে না, বলা সুদ খাইলাই খাইলে মহিলালে দাবি হইব, দুনিয়াতে খাইলাই। এমন কিছু লোক আছে কি নাই? এই লোকটা বিশ্বাস করে ঘুষ খাওয়া হারাম, এরপরেও হয় না খাইলাই, কারণ ভোগের গরম দরকার, যখন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যারা কোরআনের এক কথায় কেউ কোরআনকে অবিশ্বাসী করে, আরেক ধরনের লোক আছে যারা কোরআন অবিশ্বাস করে না, বিশ্বাস করে কিন্তু আমলে পরিণত করে না। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি দিবেন, পরকালে আরেকটা শাস্তি দিবেন। দুনিয়ার শাস্তি হলো সংকীর্ণ জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবেন, অভাব অনটন জিন্দেগিতে দূর হবে না। এখন ঠিক না? আর 2 নম্বর হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন কিয়ামত
কিয়ামতের কঠিন ময়দানে কোরআন অবিশ্বাসকারী এবং কোরআনের আমল বর্জনকারীদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় আল্লাহ তুলবেন। এখন দেখা যায় চোখটা হয়তো অন্ধ, চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার অন্ধ করে কেন তুললা? আল্লাহ কেন অন্ধ করলা? দুনিয়াতে তো আমার চোখ আছিল, দুনিয়ার সব মানুষের দেখছে আলো বাতাস আর পদ্মা, মেঘনা, যমুনা নদী, কুশিয়ারা নদী, তিতাস নদী সবগুলো দেখছি। আজকে হাসরের ময়দানে আমার চোখটা অন্ধ হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধ হওয়ার কারণ হলো দুনিয়াতে তোমার সামনে আমার কোরআন গিয়েছিল কিন্তু কোরআন অস্বীকার করেছি নাই, তোমার সামনে আমার কোরআন গিয়েছিল কিন্তু কোরআনের আমল তুমি করো নাই, যার কারণে আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে অন্ধ অবস্থায় তুললাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা কোরআনকে অবিশ্বাস করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অবস্থা এমন হবে। শুধু তাই নয়, এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা গুনাহ করছে, নাফরমানি কাম করছে, এই লোকটা জান্নাতে দিবেন না। আল্লাহ বলেন, কোরআন তোমার সুপারিশ করিয়া গ্রহণ করিয়া আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দিলাম। সূরা বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর পথ হলো কোরআনের পথ। এই 30 পারা কোরআন অনুযায়ী জীবন চালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বললাম 2 নম্বর। আসুন 2 নম্বর হচ্ছে গেলে ইসলাম ধর্মের পথ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নাম আরে পুজোরা বলেন ইসলাম। আল্লাহ পৃথিবীতে যত ধর্ম দিয়েছেন, কিছু কিছু ধর্ম আল্লাহ দিয়েছেন, কিছু ধর্ম মানব রচিত, কিছু ধর্ম মানুষ রচনা করেছে। আল্লাহ প্রদত্ত কিছু ধর্ম আছে, এইগুলারও মেয়াদ শেষ হয়ে গেছে। যেমন ইহুদি ধর্মের মেয়াদ নাই, খ্রিস্টানের ধর্মের মেয়াদ নাই, যার কারণে ইহুদি ধর্ম পালন করে কেউ জান্নাত পাবে না, খ্রিস্টান ধর্ম পালন করে কেউ জান্নাত পাবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আরো কিছু ধর্ম আছে মানব রচিত ধর্ম, যেন বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ নিজে তৈরি করেছে, তার ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। হিন্দুরা তাদের নিজস্ব একটা ধর্ম তৈরি করলো। এইভাবে যত ধর্ম মানব রচিত ধর্ম আছে, মানব রচিত ধর্ম কখনো মানব জাতির কল্যাণকামী শান্তিকামী হইতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। আল্লাহ বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করো, এই ইসলাম ধর্মই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। একজন রাসূল লক্ষ্য করে দেখেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মহান আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়াইয়ে দিয়েছেন। ইসলামের পূর্বে যারা মূর্তির পূজারী ছিল, মাথা নত করত মূর্তির সামনে, তুলসী গাছের নিচে, শিব জানোয়ারের সামনে মাথা নত করত, যারা সূর্যের সামনে মাথা নত করত। কিন্তু ইসলাম আসার কারণে, বিশ্বনবী আসার কারণে বলেন, এখন থেকে আর লাত আর মানাতের পূজা চলবে না, উজ্জ্বল পূজা চলবে না। এখন থেকে মহান আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর গোলামি আদায় করতে হবে। এই আওয়াজ যখন বিশ্বনবী চালাইলেন, এমনি সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনার কারণে আমরা পরকালের সন্ধান পেলাম, জান্নাতের সন্ধান পেয়েছি, পরকালের শান্তি এবং মুক্তির জিন্দেগি পেয়েছি। ওগো নবীজি, আপনার হাত মোবারকে হাত রেখে এই মুহূর্তে কলমা পড়লাম, আর জিন্দেগিতে কোনদিন ইসলাম ছাড়ব না। কত লোক দেখে বলো, কিন্তু তারা বলে ইসলাম ছাড়ব না, ইসলাম কখনো ছাড়তে পারি না। রক্ত করে দেখেন আল্লাহর নবীর সাহাবী যার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মা ডাক দিয়ে বলে, ও আমার ছেলে, ও আমার নামে চলা দল, আমি মা হইয়া তোমাকে বলতে চাই, তুমি যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, আমি মা আর জিন্দেগিতে কোনোদিন খানা খাইব না, পানাহার করব না। মার উদ্দেশ্য হলো ছেলেটা আমার মহব্বতে হয়তো ইসলাম ধর্ম ছেড়ে দিবে, কিন্তু মা জানে না তাদের অন্তরে ইসলাম এবং কোরআনের কি পরিমাণ ভালোবাসা মোহাম্মদ। এমনি ডাক দিয়ে বলে, মা
আল্লাহর কসম করে বলে গো মা, আল্লাহর বিধানে যদি এমন কোন নিয়ম থাকে মা গো, তুমি না খাইয়া না পান করিয়া তুমি যদি মারা যাও, আমার আল্লাহ যদি আবার আপনাকে জিন্দা করে, আবার না খাইয়া না পান করিয়া আবার যদি আপনি মারা যান, আবার যদি আমার আল্লাহ আপনাকে জিন্দা করেন, এইভাবে একবার দুই পাল্লা 100বার আপনি মরতে পারেন, জিন্দা হইতে পারেন, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই। তোমার মা তো মাকে বিসর্জন করতে রাজি আছে, তথাপি একটা সেকেন্ডের জন্য ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। সবগুলা ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি নাই। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর সাহাবী জানলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওই বেলালের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমান কাফেররা মরুভূমি উত্তপ্ত বালুকার মুখে শোয়া প্রচন্ড পাথর মুখের উপরে রাখে বলে, বেলাল রে, এই অবস্থায় তুমি মারা যাবে, নতুবা ইসলাম ধর্ম ছাড়তে হবে। এবার বেলাল বলেন, আল্লাহ কসম করে বলি, এই অবস্থায় আমি বেলাল একবার যদি আল্লাহ 1000 বার যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয়, 1000 বার করতে রাজি আছি, যদি একটা সেকেন্ডের জন্য ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। ওই বেলাল সবগুলা ছাড়তে রাজি, ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। এই কারণে বাইরে আসুন, ইসলাম ধর্মের কারণে এই বেলালের কি ইজ্জতকে সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। আল্লাহ নবীর কাছে বেলালকে যখন আনা হলো, আল্লাহ নবী বেলালের চেহারার দিকে তাকাইয়া দেখেন, বেলালের চেহারা মলিন হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আহত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, বেলাল, ইসলামের জন্য যে কষ্ট করেছে রে বেলাল, আমি বিশ্ব নবী আজ থেকে তোমাকে ঘোষণা দিলাম, মসজিদে নববীর মুয়াজ্জিন আমি বিশ্ব নবী তোমাকে বানাইয়া দিলাম। বেলাল যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গিয়েছে, বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শিন সঠিকভাবে বেলাল উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করে ঠিক, কিন্তু সঠিকভাবে বোঝা যায় না। তার কারণ হলো বেঈমান কাফেররা লোহা দ্বারা আগুনের মধ্যে নিক্ষেপ করে তার মুখের মধ্যে যখন সেখ দিয়েছিল, তখন বেলালের জিহ্বা কাফ হয়ে গিয়েছে। তার কারণে বেলাল সঠিকভাবে আশহাদু উচ্চারণ করে ঠিক, কিন্তু বুঝতে বোঝা যায় না। এজন্য বাইরে আসুন, অনেক সময় এমনই আমাদের সমাজে হয়, যেটা বলেন হয় কিনা, আর যেগুলো হয় না। ইমাম সাহেব খলজি বাবাটি ছাত্ররা খসান আলিফ